আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার ১৩ বছর পূর্ণ হল আজ। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত অনেককে চিহ্নিত করা গেছে এবং বিগত সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধাগ্রস্ত করার প্রমাণ মিলেছে বলে দাবি বাদীপক্ষের আইনজীবীর। সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে নিহতের পরিবার জানায়, বিগত সরকার এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। তাদের আশা, খুব দ্রুতই আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসা থেকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রুনির ভাই বাদী হয়ে শেরেবাংলানগর থানায় মামলা করেন। গত ১৩ বছরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে ১১৫ বার। তবুও তদন্ত শেষ করতে পারেননি পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ও র্যাবের তখনকার তদন্তকারী কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত পরিস্থিতিতে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত ৬ মাসে শেষ করতে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠন করে দেন হাইকোর্ট। ২৩ অক্টোবর পিবিআই প্রধানকে নিয়ে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। পরিবারের অভিযোগ, বিগত সরকারের সরাসরি মদদে এই হত্যাকাণ্ড হয়েছে। যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন, স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। তবে এতদিন পর তদন্ত সঠিক পথে এগুচ্ছে এবং চাঞ্চল্যকর তথ্য প্রমাণ টাস্কফোর্সের হাতে এসেছে বলে জানান বাদীর আইনজীবী। বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। দেয়ার আর সাম ইন্ডিকেশনস যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বারিত করা হয়েছে। উচ্চ পর্যায় থেকে এখানে অবস্ট্রাকশন ক্রিয়েট করা হয়েছে। এই উচ্চ পর্যায়টা তদন্ত রিপোর্ট আইডেন্টিফাই করে আপনাদের সামনে দেখানো হবে। এদিকে সাগর রুনি হত্যার দ্রুত বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে সাংবাদিক সংগঠনগুলো। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত সমাবেশে দ্রুত বিচার শুরুর দাবি জানান বক্তারা। বিজ্ঞ আদালত তারিখ দিয়েছেন, ওই দিন আদালতে সাগর রুনি হত্যাকাণ্ডের চার্জশিট আমরা দেখতে চাই এই হত্যাকাণ্ডের পিছনে কত বড় শক্তি লুকিয়ে আছে, এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। আগামী ২ মার্চ বিচারিক আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। আর উচ্চ আদালতের নির্দেশে গঠিত টাস্কফোর্স প্রতিবেদন জমা দেবে ২৩ এপ্রিলের মধ্যে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।